আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা। তো তার জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আগে থেকে আমি চিকেনগুলো ছোট করে পিস করে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন সেগুলো দিয়ে অল্প পরিমাণে একটু লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু হালকা করে 2-3 মিনিটের মতো আমি ভেজে নিব। তো ব্রয়লার চিকেনটা একটুখানি ভেজে নিলে খুব ভালো একটা টেস্ট আসে, তো তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি এক সাইড করে দিচ্ছিলাম মাংসগুলোকে। তারপরে এখানে আগে থেকে আমি 2টা মাঝারি সাইজের টমেটো এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। তো সেগুলো একটু দিয়ে দিচ্ছি এখন সাইড দিয়ে মধ্যে দিয়ে। তো এগুলো দেওয়ার পরে আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 2-3 মিনিট পর ঢাকনা দিয়ে উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে সবগুলোকে একটু আবারও উল্টে পাল্টে দিচ্ছি। তো উপর থেকে আমি টমেটোর যে ছালগুলো থাকে সেগুলো একটু তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে টমেটোগুলো এবং পেঁয়াজগুলো আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি বাটির মধ্যে। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এবং টমেটো থেকে অল্প একটু পানি ছেড়ে দিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি পানিটাকে খুব ভালো করে টানিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ টানিয়ে নিব। তো এখানে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছিলাম পেঁয়াজ এবং টমেটোগুলো, এগুলো এখানে আমি ব্লেন্ড করে নিব। তারপরে এখানে 2টো শুকনো মরিচও দিয়ে দিয়েছি। তো এগুলোকে সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাংসটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আগে থেকে যে টমেটো এবং পেঁয়াজটা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিব। 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। তো তারপরে একে একে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। 1.5 টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা এবং 1 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা। তো বাটা মশলাগুলো দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। 2টা তেজপাতা, এলাচি, দারচিনি এবং লং এবং কয়েকটা গোলমরিচ দিয়েছি, কালো গোলমরিচটা। তো এগুলো দেওয়ার পর আবারও আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2-3 মিনিট পর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু এখন তেল ভাসা শুরু করে দিয়েছে। তো এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। তো মরিচটা আমি 2 চামচ দিয়েছি, হলুদটা হাফ চামচ, ধনিয়া 1 চামচ এবং জিরা 1 চামচ দিয়েছি। তো এগুলো খুব ভালো করে মিক্স করে আবার আমি একটু উপর থেকে একটু পানি দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করেছিলাম, তো সেটাই একটু ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো আবার 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এই পর্যায়ে আবারও আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে একটু কষিয়ে নিব। তো 2-3 মিনিট কষানোর পর আবার আমি ঢাকনাটা তুলে এখন খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসগুলোকে। তারপরে এখানে আবারও অল্প একটুখানি আমি পানি দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে একটু আবারও কষিয়ে নিব। তো এই তো অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এবং যতক্ষণ না মাংস সিদ্ধ একটু মিডিয়াম আছে একটু জাল করে নিচ্ছি। তো এই তো আমার চিকেন কষাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল। আপনারা চাইলে এটা সাদা। তো আজকের জন্য রেসিপিটা এইটুকুই। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লে বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। তো আজকের জন্য সবাই ভালো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।